আগে হলো ঢানি বায়ে জল আর পিছনে জঙ্গল, যে বিলেই হোক সামনে ছাড়া পিছনে যাওয়ার সুযোগ নেই। সময়ের সাথে পাল্লা দিয়ে পাল্টেছে গল্প বলার ধরন আর নির্মাণ শৈলীতে এসেছে বড় পরিবর্তন। আর এই কারণে পরিচালকরা এখন শুধু ঢাকায় নয়, পছন্দমতো শহরেও গড়ে তুলছেন নিজেদের প্রোডাকশন হাউস। রাজশাহীতে এই পরিবর্তনের সবচেয়ে বড় মুখ মোহাম্মদ তাওকির ইসলাম। বুশান ফিল্ম স্কুল থেকে ফিরে ঢাকার ব্যস্ততায় স্বস্তি না পেয়ে রাজশাহীতেই গড়ে তোলেন তার প্রোডাকশন হাউস ফুল প্রিন্ট ফিল্ম। এখনকার তরুণদের নিয়ে বানালেন কঙ্কপুরাণ। তারপর একে একে নির্মাণ করেন শাটিকাপ ও সিন পার্টের মতো কাজ। আর সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দেলুপি, যার শুটিং হয়েছে খুলনায়। কলাকুশলী এসেছে রাজশাহী ও খুলনা থেকে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এরপর খুলনাতে নিজের প্রোডাকশন হাউস নির্মাণ করেন সুকর্ণ শাহেদ। খুলনা থেকে তিনি নির্মাণ করেন ওয়েব ফিল্ম ফেউ। একই অঞ্চলে সৈয়দা নিগার বানু নির্মাণ করেছেন জলবায়ু সংকট নিয়ে সিনেমা নোনা পানি। তিনি এখন পুরোপুরি খুলনায় থেকেই তরুণদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং নতুন টিম তৈরি করছেন। এদিকে বাগেরহাটে গড়ে উঠেছে সাউথ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, একদল নির্মাতার উদ্যোগে। দক্ষিণে নিজস্ব গল্প তুলে ধরার স্বপ্নে তারা এখানে শিল্পী, কলাকৌশলী তৈরি করছেন। এমনকি শতাধিক লোকবল সরবরাহ করার সক্ষমতাও তৈরি হয়েছে তাদের। এই উদ্যোগে শুরু হয়েছে সাহস সিনেমা দিয়ে। এরপর দুঃসাহস নামে আরও একটি সিনেমার শুটিং শেষ হয়েছে। একই অঞ্চলে নূর ইমরান মিঠুও তার নতুন সিনেমার শুটিং করছেন। স্থানীয় ইতিহাস, রাজনীতি ও মানুষের সংগ্রাম নিয়ে দীর্ঘ গবেষণার পর এখানেই বড় আকারের সিনেমা বানানোর প্রস্তুতিও চলছে। ঢাকার বাইরে এসব উদ্যোগের মূল শক্তি হল নিজস্ব গল্প বলার স্বাধীনতা, কম খরচে স্বাভাবিক লোকেশন পাওয়া আর পরিচিত পরিবেশে কাজ করার স্বস্তি। ফলে তরুণ নির্মাতারা এখন মনে করছেন বড় শহরের দিকে তাকিয়ে থাকার দিন শেষ। নিজের শহরই এখন তাদের সৃষ্টির কেন্দ্র, শক্তি আর ভবিষ্যতের সম্ভাবনা। শালীন সুমি, কালের কণ্ঠ।